নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বৃন্দাবনের আরও কিছু সাইট সিন দেখাতে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমরা রমন রেতিতে ছিলাম। এরপর আমি যাব 84 খাম্বা। এই যে সামনে যেই ধ্বংসাবশেষ বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃষ্ণের বাবার মহল ছিল আগে, আজ থেকে প্রায় 500 বছর আগে। আর এই সোজা রাস্তাটিতে আমরা চলে যাব 84 খাম্বা। প্রথমে ঢুকতেই চোখে পড়ল এই মন্দিরটি। এখানে ভেতরে কোনো যুগল মূর্তি নেই, এখন এইটি বন্ধ হয়ে আছে। আমাদের যেই যেই জায়গাগুলি দেখানোর কথা ছিল, আর আমরা দুটি জায়গা ঘুরে নেব, 84 খাম্বা, ব্রহ্মাণ্ড ঘাট। তো আমরা ড্রাইভার দাদাকে আর একটু রিকোয়েস্ট করি যে আমাদের রাধারানীর জন্মস্থান, যেখানে প্রাচীন বনবিহার স্থলধামও বলে পরিচয়, সেই জায়গাটিতে আমরা রিকোয়েস্ট করতে দাদা ঘুরিয়ে দেয়, আর 200 টাকা এক্সট্রা আরও চার্জ নেয়। এই হচ্ছে একদম ঢোকার সময় যে বড় গেটটি, আর ঠিক একটু এগিয়ে আসলে আরেকটি বড় গেট পাবো আমরা এখানে। এখানেও বাঁদরের উৎপাত প্রচুর। আপনি যদি হাতে ব্যাগ বা কিছু নিয়ে আসেন, টানাটানি অবশ্যই করবে। আর আপনি যদি সাথে করে কিছু খাবার নিয়ে আসেন, তাহলেও খুব সাবধানে রাখবেন। চলুন একবার আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে আনি। এটি হচ্ছে ব্রজের 84 কোষ পরিক্রমার সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি। একদম পাথরের 84টা খাম্বা বা স্তম্ভ আছে। কৃষ্ণ নাকি এখানে 84 দিন গরু চড়িয়েছিলেন, তাই 84টা খাম্বা বানানো হয়েছে এখানে। ভক্তরাও মনে করেন এই খাম্বাগুলি ছুঁয়ে পরিক্রমা করলে নাকি 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাওয়া যায়। আর পাথরের কারুকার্যগুলো তো দেখলেন, খুবই সুন্দর। 84 খাম্বা থেকে খুব একটা দূরে নয় ব্রহ্মাণ্ড ঘাট, ধরুন ওই 20 মিনিটের রাস্তা। আর এই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাটের ঢুকতেই যে বড় গেটটি। এটি হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে মা যশোদা শ্রীকৃষ্ণের মুখের ভেতর পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলেন। আমি মন্দিরটার দিকে এবার যাব, আপনারাও আমার সাথে চলুন আর দেখে আসুন। মন্দিরের ভেতরে আছেন মা যশোদা ও ছোট কৃষ্ণ, পূজিত হয়ে আসছে এখানে এইভাবেই। এখানে কিছু সাধুদেরও কিছু ফটো বাঁধিয়ে রাখা হয়েছে। এনারা এখানে ধ্যান করতেন, আর কৃষ্ণের বাঁশির সুর এনাদের কানে আসতো। এত সুন্দর একটা সময়ে গিয়েছি, দেখুন সূর্যটা পুরো একদম ডুবছে, আর পুরো একদম সোনালি কালারের যেন জলটি হয়ে উঠেছে। এটি একদম যমুনার জল। এখানে জল আমরা সবাই মাথায় ঠেকিয়ে প্রণাম করে আমরা আসলাম। একদিন ছোট কৃষ্ণ এখানে মাটি খেয়ে ফেলেছিলেন খেলতে খেলতে, আর যশোদা মা রীতিমতো রেগে গিয়ে বলল কৃষ্ণকে, মুখ খোলো, মুখের ভেতর কি আছে দেখি। আর অমনি কৃষ্ণ মুখ খুলতেই দেখেন মা যশোদা 14টি ভুবন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গোকুল, বৃন্দাবন, নিজে, সব গোপ গোপীরা, পুরো ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের ভেতর। আর এই দিব্য দৃশ্য দেখে মা একদম অজ্ঞান হয়ে পড়েন। আর এই যেহেতু এই যমুনা নদীর ঘাটে এটি ঘটেছিল, তাই এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট হয়ে পরিচয় হয়ে ওঠে। এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাব রাধারানীর জন্মস্থান বা প্রাচীন বন বিহার স্থল ধাম নামে পরিচিত একটি জায়গায়। আজকের মতন লিস্টের শেষ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, চলুন। আর এই যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এটি দিয়ে একদম মথুরা রোড, আবার ন্যাশনাল হাইওয়ে
এই সোজা রাস্তাটি উঠছে। আমরা যেহেতু যাব রাধারানীর জন্মস্থান আর তার সাথে বনবিহার ওই পাশাপাশি, তাই আমরা ডান দিকে বেঁকে যাব। এই যেখানে বোর্ড দেয়া আছে, এখানে লেখাই আছে মথুরা এখান থেকে 10 কিলোমিটার দূরে, আর হাইওয়েটি 6 কিলোমিটার দূরে। এটি হচ্ছে প্রাচীন জন্মস্থানের যে বড় গেটটি, একদম ঢোকার মুখেই। চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ গাছ, আর তারই মাঝে উঁকি দিচ্ছে সূর্যি মামা। দেখছেন কি অপূর্ব লাগছে দেখতে। এখানে আমরা জানতে পারবো লাডলিজি রাধারানীর কিছু ছোটবেলার স্মৃতি। চলুন, এই হচ্ছে রাবল রাধারানী। ঢুকতেই খুব সুন্দরভাবে লেখা আছে শ্রী লাডলি লাল জয়ন্তী মন্দির। এই যে ঢুকেই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলো নাকি 500 বছর আগের পুরনো গাছ, আর এগুলি নাকি স্বয়ং রাধারানী নিজের হাতে লাগিয়েছিলেন। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন সাদা পাথরের যে মন্দিরটি, এরই ভেতরে আছেন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি। সব সময় এখানে হরিনাম সংকীর্তন হতেই থাকে। জায়গাটি এতটাই শান্ত পরিবেশ, পুরো একদম ধ্যান বা জপ করার জন্য উপযুক্ত জায়গা। ঠিক মন্দিরের পাশেই আছে লাডলি মহারানীর প্রাচীন বনবিহারস্থল ধাম। এইখানে তবে আপনারা একটু সাবধানে সবাই থাকবেন। এখানে যে ছোট ছোট বাচ্চাগুলি আছে, বাচ্চাগুলি আপনার কাছে কিছু টাকা পয়সা বা এরকম চাইবে চকলেট খাওয়ার জন্য, কিন্তু আপনি যখন ওয়ালেটটি বার করবেন, ওই ওয়ালেটটি ওরা কাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এখানে আমাদের এই চোখের সামনে একজনের ঘটনা ঘটেছে, তাই আমি আপনাদেরকেও বললাম। এই প্রাচীন নিম গাছটিও রাধারানী নিজের হাতে লাগিয়েছিলেন। এখানে একটি কি সুন্দর দোলনার মধ্যে রাধারানী আর কৃষ্ণ ভগবান যুগল মূর্তি একসঙ্গে দুলছে। খুব সুন্দর একটি জায়গা। দেখুন কত মানুষ এখানে ছাওয়াতে বসে আছে। এখানকার গোপীরা বলতেন রাধারানী রোজ সখীদের সাথে এখানে বনবিহারে আসতেন। এই জঙ্গলে কৃষ্ণ বাঁশি বাজাতেন, আর রাধারানী সখীদের নিয়ে রাসলীলা করতেন। এখানে গাছপালা পশু পাখি সবাই প্রায় কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে যেতেন। কি সুন্দর না, কত পুরনো যুগের এই গাছ, আর এখনো অবধি খুব সুন্দরভাবে যত্ন সহকারে আছে। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এই রোড ধরে একদম চলে যাব ভারত সেবাশ্রম। আমরা একদম ভারত সেবাশ্রমের গলিতেই ঢুকে পড়েছি, আর এই যে আমাদের একদম আশ্রমের গেটের একদম কাছেই ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দেবে। চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।